ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 11-এর সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা সেট বলতে কি বুঝি সেটুকুই জানি। সেট বলতে আমরা সাধারণত যেটা বলবো সেটা হচ্ছে কালেকশন অফ এলিমেন্ট, অর্থাৎ বস্তুসমূহের সমাহারকে বলা হচ্ছে সেট। তো এই বস্তুসমূহের সমাহারকে বলা হচ্ছে সেট, অর্থাৎ একটা বস্তুসমূহের সমাহারকে সেট তখনই বলা যাবে আবার যদি সমাহারটি সুসংগত হয়, অর্থাৎ ওয়েল ডিফাইন্ড হয়, আর দুটি এলিমেন্ট পরস্পরের পৃথক হয়। যেমন এখানে একটা সেট নেওয়া হয়েছে অ্যালফাবেট এ টু জেড। এখানে প্রতিটা এলিমেন্ট ডিফারেন্ট এবং ওয়েল ডিফাইন্ড, সো দিস ইজ এ সেট। সিমিলারলি বি একটা সেট নেওয়া হয়েছে যেখানে 1 to 20 পর্যন্ত নাম্বার আছে। তো এটাও একটা সেট এবং প্রতিটা এলিমেন্ট আর ডিফারেন্ট। তো এটাকে বলা হচ্ছে সেট। এখন যদি আমি বলি, যদি ক্লাস 9-এর বা ক্লাস 10-এর 15 থেকে 15 বছর 6 মাস বয়সী ছাত্রছাত্রীর বয়সের তালিকা তৈরি করা যাক। তো সেক্ষেত্রে যতজন স্টুডেন্ট আছে সেই অনুযায়ী যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন স্টুডেন্টের বয়সের 15 থেকে 15 বছর 6 মাসের বয়স পর্যন্ত স্টুডেন্টদের বয়সের তালিকা তৈরি করা সম্ভব। সেটা একটা সেট। এখন যদি বলা হয় যে ক্লাস 11-এর স্টুডেন্টদের বুদ্ধির, অর্থাৎ ইন্টেলিজেন্সের একটা তালিকা তৈরি করতে হবে, সেক্ষেত্রে সেটা সম্ভব নয়। তো এক্ষেত্রে এটা সেট হতে পারে না। এখন কোনো একটা সেটের কোনো একটা এলিমেন্ট যদি কি সে সেটের মধ্যে থাকে, তখন আমরা সেটাকে এ বিলংস টু আকারে প্রকাশ করি। এ বিলংস টু এ, এখানে এ এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, সো এ বিলংস টু এ, এভাবে লিখতে পারি। আর কোনো একটা এলিমেন্ট যদি কি সেটের মধ্যে না থাকে, সেটাকে আমরা লিখতে পারি ডাজ নট বিলংস টু দ্যাট সেট। যেমন 21 এই বি সেটের মধ্যে নাই, তো 21 ডাজ নট বিলংস টু বি। এখন সেটের প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুই রকম সাধারণত, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি। তালিকা পদ্ধতি এখানে এ ই আই ও ইউ, এখানে ভাওয়েলের একটা সেট দেখানো হয়েছে, কালেকশন অফ ভাওয়েলস। সো দিস ইজ একটা তালিকা পদ্ধতি, সেটের এক্সাম্পল। আরেকটা হচ্ছে সেট পদ্ধতি। সেট পদ্ধতি আমি একটা এক্সাম্পল এখানে নিলাম, এ ইকুয়াল টু এক্স, সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দ্যান 8। এক্স স্কোয়ার লেস দ্যান 8 অর্থাৎ যেখানে এক্স বিলংস টু এন বলতে ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে। তো সে এলিমেন্টগুলো কী হবে, যাদের স্কোয়ার লেস দ্যান 8, 1 and 2। তাহলে সেট পদ্ধতিতে আমি একটা সেট ডিফাইন করলাম। এই বিভিন্ন রকম সেট আছে, যেমন সসীম সেট। এখানে আছে সসীম সেট। সসীম সেট বলতে নাম্বার অফ এলিমেন্টস যদি কী আছে ফাইনাইট হয়, তো সেই সেটটাকে বলা হচ্ছে সসীম সেট। এখানে একটা দেখানো হয়েছে, এ আছে সেট অ্যালফাবেটের 1 এ থেকে জেড পর্যন্ত। সো এখানে নাম্বার অফ এলিমেন্টস 26, এটা হচ্ছে সসীম সেট। আর অসীম সেট এখানে একটা নেওয়া হয়েছে এন, যেখানে এনটা হচ্ছে 1 to 3 ডট ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ ন্যাচারাল নাম্বার সেট বলা হচ্ছে এটাকে। সো এটা হচ্ছে একটা অসীম সেট। কোনো একটা সেটের এলিমেন্ট যদি কি রিপিটেড টাইমস থাকে, তো সেটাকে আমরা 1 টাইমসই লিখবো, ঠিক আছে। দ্যাট ইজ এখানে দেখানো হয়েছে 1 1 1, দ্যাট ইজ হচ্ছে 1। এখানে বিভিন্ন নম্বরের বিভিন্ন আমরা সেটের এক্সাম্পল এখানে দেখিয়েছি। একটা হচ্ছে এন, যেখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর কিউ হচ্ছে মূলত সংখ্যার সেট, আই হচ্ছে অমূলত সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এখন এই জেডটাকে দুটোভাবে ভাগ করা হয়, একটা পূর্ণ সংখ্যা সেটের মধ্যে একটা ধনাত্মক একটা আছে, একটা ঋণাত্মক আছে। আবার মূলত সংখ্যাকেও দুটো দিকে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ধনাত্মক মূলত সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক মূলত সংখ্যা, অর্থাৎ কিউ প্লাস আর কিউ মাইনাস। এখানে হচ্ছে জেড প্লাস আর জেড মাইনাস।
এবার হচ্ছে একপদী সেট। একপদী সেট বলতে কি বোঝানো হচ্ছে? একপদী সেট যে সেটের মধ্যে শুধুমাত্র একটাই উপাদান থাকবে তাকে বলছে একপদী সেট। যেমন এই একটা এক্সাম্পল না, এ ইকুয়াল টু 2, এখানে এটাকে বলা হচ্ছে একপদী সেট, অর্থাৎ একটাই উপাদান আছে। শূন্য সেট, কোন একটা সেটের এলিমেন্ট যদি এরকম হয় কোনো এলিমেন্টই নাই, তো সেই সেটটাকে বলা হচ্ছে শূন্য সেট। দ্যাট ইজ ফাই। আমরা ফাই দ্বারা ডিনোট করি যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই। কীভাবে ডিফাইন করছি ফাই? এক্স সাজ দ্যাট এক্স একটা অখণ্ড সংখ্যা এবং 2 x less than 3, অর্থাৎ 2 এবং 3 মধ্যে একটা এক্স, তো সেই এক্সটা কী হচ্ছে আবার অখণ্ড, তার 2 আর 3 এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা নাই, সুতরাং সেই সেটটাকে আমরা ফাই দ্বারা ডিনোট করছি, অর্থাৎ ফাই হচ্ছে একটা শূন্য সেট, অর্থাৎ এমটি সেট, অর্থাৎ কোনো এলিমেন্ট থাকবে না। ফাই আর একটা সেট হচ্ছে শূন্য, এই দুটো কিন্তু সেম সেট না, ডিফারেন্ট সেট। ফাই হচ্ছে এমটি সেট আর এটা একটা সেট যার এলিমেন্ট হচ্ছে শূন্য আছে এখানে। এখন সেটের সেট বলতে কী বোঝাচ্ছে? সেট সমূহ নিয়ে আর একটা সেট, এখানে হচ্ছে 1 2 একটা সেট, এখানে হচ্ছে 1 একটা সেট, তো এই একটা সেট দুটো সেটকে নিয়ে একটা সেট তৈরি হয়েছে, সেটা হচ্ছে সেট উপাদান সমূহের সেট। এবার নেক্সট, সেটের সমতা। সেটের সমতা বলতে কী বোঝাচ্ছে? সেটের সমতা দুটো সেটের তখনই সমান হবে যদি তাদের নাম্বার অফ এলিমেন্টস অর্থাৎ উপাদান সংখ্যা যদি সমান হয় এবং উপাদানগুলি যদি সকলে সমান হয়, তাহলে সেগুলো সেট দুটোকে সমান সেট বলা হয়েছে। তাদের অ্যারেঞ্জটা ডিফারেন্ট হতে পারে কিন্তু এলিমেন্টসগুলো সমান হতে হবে। এখন উপসেট, পরবর্তী উপসেট কাকে বলছে? একটা এক্সাম্পল নিচে ধরো, এ 1 2 4 পর্যন্ত, বি হয়েছে 2 3 4, এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্ট, বি এর প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে এবং এর কমপক্ষে একটা উপাদান আছে যেটা বি সেটে নাই, অর্থাৎ এই বি সেটটা হচ্ছে কি এ সেটের উপসেট। এখন এখানেই লক্ষ্য করো, এ সেটের কমপক্ষে একটা উপাদান যেখানে 1, যেটা বি সেটে নাই, তাহলে আমি কি লিখতে পারছি? এই এ সেটটা হচ্ছে বি সেটের অধিসেট। দ্যাট ইজ, এভাবে আমরা ফোকাস করতে পারছি। এখন যদি এরকম হয়, এ উপসেট অফ বি এবং এক্স বিলংস টু এ, দ্যাট ইজ এক্স বিলংস টু বি। এক্স বিলংস টু কোনো একটা এলিমেন্ট যদি কি এর মধ্যে থাকে, তাহলে সেই এলিমেন্টটা বির মধ্যেও থাকবে। উপসেট হলে এরকম হবে। আবার সাপোজ বি সাবসেট অফ এ, তো সেক্ষেত্রে ওয়াই যদি একটা এলিমেন্ট যদি কি বির মধ্যে থাকে, সেই ওয়াই এলিমেন্টটা এর মধ্যেও থাকবে। তাহলে এই দুটোকে একসাথে আমরা কানেক্টেড করলে এ লেস ইকুয়াল টু বি, এ সাব উপসেট অফ বি অ্যান্ড বি উপসেট অফ এ, দুটোকে একসাথে কানেক্টেড করলে পাওয়া হচ্ছে এ ইকুয়াল টু বি। এখন এই একটা সেট নিলাম 1 2 3, এই এ সেটের উপসেট সংখ্যা কতগুলো হবে? উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ এখানে 3টে এলিমেন্ট আছে, 2 এর পাওয়ার n 3, দ্যাট ইজ 8। যে উপসেটগুলো কী কী হতে পারে? সিঙ্গেল একটা করে নিয়ে 1 2 3 দেখানো হয়েছে, তারপর দুটো করে নিয়ে 2 3 1 3 1 2, নেক্সট হচ্ছে 3টে করে 1 2 3 অ্যান্ড 5 অলসো উপসেট অফ এ। 5টা হচ্ছে এ সেটের উপসেট, তাহলে টোটাল এখানে উপসেট দেখানো হচ্ছে 8টা। এখন সমতুল্য সেট বলতে কী বোঝাচ্ছে? সমতুল্য সেট নাম্বার অফ এ, যদি এ সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা সমান হয়, তাহলে দুটো সেটকে বলা হচ্ছে সমতুল্য সেট বলা যাবে। ইকুয়াল সেট নাও হতে পারে সেক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ সমান সেট নাও হতে পারে। সমান সেটের সংখ্যা আমি আগে দেখিয়েছি, সমান সেট তখনই হবে যখন নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল হবে এবং উপাদানগুলো নিজেরাও ইকুয়াল হবে, তখন কি হচ্ছে তাতে সমান সেট বলা হবে। আর এখানে সমতুল্য সেট বলছে নাম্বার অফ এলিমেন্টস যদি নাম্বার অফ এ ইকুয়াল টু নাম্বার অফ বি যদি হয়, অর্থাৎ এলিমেন্ট সংখ্যা দুটো সেটের যদি সমান হয়, হ্যাঁ, তখন তাদের হচ্ছে সমতুল্য সেট বলা হচ্ছে, সেক্ষেত্রে সমান নাও হতে পারে। এখন সার্বিক সেট বলতে কী বোঝাচ্ছে? সার্বিক সেট, ধরো একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এ ইকুয়াল টু 1 2, বি ইকুয়াল টু 2 3 3 4 6, আর সি আছে 5 7 8 9। এই 3টে সেটের একটা বড় সেট আমি তৈরি করছি, ইউ ইকুয়াল টু 1 2 3 4 9 পর্যন্ত। এখানে এই 9 পর্যন্ত
অর্থাৎ এই তিনটে সেটের একটা সার্বিক সেট তৈরি হয়েছে ইউ, যেটা 1 to 9 পর্যন্ত। এই ইউটা ইউনিক না, অর্থাৎ আমি ইউটা ডিফারেন্টভাবে তৈরি করতে পারি, হয়তো 1 থেকে 20 পর্যন্ত নিতে পারি, সেই 20, অর্থাৎ সেক্ষেত্রে এই 1 থেকে 20 মধ্যে সমস্ত উপাদানগুলো এ উপাদানগুলো, বি উপাদান এবং সি উপাদানগুলো ওই ইউ সেটের মধ্যে থাকবে। অর্থাৎ এমন একটা সেট যে সেটে উপাদানগুলো অন্যান্য সব সেটগুলোকে কভার করছে, অর্থাৎ এই ছোট সেটগুলো সমস্ত উপাদান এই বড় সেটের মধ্যে থাকবে, তখন এই বড় সেটটাকে বলা হচ্ছে সার্বিক সেট। তো দুটি সেটের অন্তর এবার আসি। দুটি সেট অন্তর বলতে কি বোঝাচ্ছে, একটা এক্সাম্পল নিয়ে দেখেছি, এ ইকুয়াল টু এটা আর বি ইকুয়াল টু এখানে এটা। তাহলে এ মাইনাস বি বলতে কি বোঝাচ্ছে, এখানে আমি দেখলাম একটা ডায়াগ্রাম লাগিয়ে দেখিয়েছি, ডায়াগ্রামে দেখিয়েছি এ মাইনাস বি বলতে দ্যাট ইজ এইটা, সরি এখানে এই যে এইটা হচ্ছে কমন এলিমেন্ট, এটা কমন এলিমেন্ট। তাহলে এ মাইনাস বি বলতে এ থেকে কমন এলিমেন্টটা বিয়োগ করলে যেটা পাবো, এখানে কমন এলিমেন্ট হচ্ছে 2 and 3, সেটা মাইনাস করলে কি পাচ্ছে 1 4, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু 1 4। তেমনি বি মাইনাস এ যদি আমি করি, বি মাইনাস এ এখান থেকে বি আর এর এখানেও কমন বি থেকে আমি কি কমন এলিমেন্টটা মাইনাস করবো, অর্থাৎ 2 3 মাইনাস করলে কী হতে থাকবে, অনলি 5 পরে থাকবে, 5। তাহলে সেটা আমি দেখতে পাচ্ছি অবভিয়াসলি এ মাইনাস বি আর বি মাইনাসে ইকুয়াল নয়, এখানে এ মাইনাস বি ইকুয়াল টু 1 4 আর বি মাইনাস এ ইকুয়াল টু 5, সুতরাং এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ ইন জেনারেল। পরবর্তী হচ্ছে প্রতিসম সেট। প্রতিসম সেট বলতে কি বোঝাচ্ছে, সরি প্রতিসম অন্তর। প্রতিসম অন্তর আমরা এ ডেল্টা বি আকারে লিখতে পাচ্ছি, এ ডেল্টা বি সমান হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস বি আর বি মাইনাস এর এদের ইউনিয়ন করলে যেটা পাবো সেটাই হচ্ছে এ ডেল্টা বি, দ্যাট ইজ এ আর বি এর প্রতিসম অন্তর। এখানে এক্সাম্পল নিয়ে দেখানো হয়েছে, এ একটা সেট বি একটা সেট নেওয়া হয়েছে, তাদের এ মাইনাস বি করা হয়েছে, বি মাইনাস এ বের করা হয়েছে এবং এ ডেল্টা বি বের করা হয়েছে। এটা এখানে হচ্ছে প্রতিসম অন্তর, আমি আর বি এর বের করলাম। এখানে কতগুলো প্রপার্টি দেখানো হয়েছে, এর সাথে এ ডেল্টা ফাই, এ আর ফাইয়ের মধ্যে যদি আমি প্রতিসম অন্তর করি সেটা হচ্ছে এ হবে, আর এ ডেল্টা এ দ্যাট ইজ ইকুয়াল টু ফাই হবে, আর এখানে এ ডেল্টা বি দ্যাট ইজ ইকুয়াল টু বি ডেল্টা হবে, অর্থাৎ এটা বিনিময় সম্ভব। এখন এ মাইনাস বি কতগুলো প্রপার্টি ডিফারেন্সের, এ মাইনাস বি সেটা উপসেট অফ এ, একই রকম বি মাইনাস এ উপসেট অফ বি, আর এ মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে ফাই, অর্থাৎ এ থেকে ইউটা তো একটা সার্বিক সেট, হ্যাঁ এ সেট থেকে সার্বিক সেট বিয়োগ মানে কি এর সমস্ত এলিমেন্টে ইউ সেটে আছে, সো এ মাইনাস ইউ মানে হচ্ছে সমস্ত সেটগুলোই কি মাইনাস চলে গেল, সুতরাং কি হচ্ছে সেটা হচ্ছে ফাই হয়ে যাবে, অর্থাৎ এ সেটের মধ্যে আর কোনো এলিমেন্ট রেস্ট থাকবে না, তাই সেটা ফাই। একই রকম এ থেকে যদি আমি ফাই বিয়োগ করি, ফাই মানে তো কোনো এলিমেন্ট মাইনাস হচ্ছে না, ফাই মানে তো কোনো সেটই কোনো এলিমেন্ট নাই ওর মধ্যে, সুতরাং এ থেকে যদি কোনো এলিমেন্ট না মাইনাস করি তাহলে কি এ সেটটাই পড়ে থাকবে, সো এ মাইনাস ফাই ইকুয়াল টু ফাই। এবার আমরা এর সাহায্যে কি করব, আমরা লসাগু এবং গসাগু বের করবো। এখানে একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে 12, 20 এবং 100 এর গসাগু কত হবে। তো আমরা প্রথমত এ সেটটাকে ধরে নিচ্ছি একটা সেট যেটা 12 গুণনীয়ক, 12 গুণনীয়ক কী কী আছে 1 2 3 4 6 and 12, এটা একটা এ সেট। বিটা একই রকমভাবে 20 গুণনীয়কগুলো, সি হচ্ছে একটা সেট যেটা হচ্ছে 100 গুণনীয়কগুলো। এখন এ বি এন্ড সির মিট, এ বি এন্ড সি এর মিট কি পাচ্ছি, দেখো এ বি এন্ড সি এর মিট হচ্ছে, আরেকবার এখানে দেখাচ্ছি গসাগুটা কত 12 20 অ্যান্ড 100 গসাগুটা কত। এ হচ্ছে একটা সেট যেটা 12 গুণনীয়কগুলো আছে, বি একটা সেট যেগুলো 20 গুণনীয়কগুলো আছে, সি একটা সেট যেটা হচ্ছে 100 গুণনীয়কগুলো আছে। তাহলে এ মিড ডেল্টা সেটা হচ্ছে 1 2 and 4, অর্থাৎ এ বি আর সি সেটা যেগুলো মিট, যেগুলো সব এলিমেন্টগুলো তিনটা সেটের মধ্যে আছে, দেখো 1 2 4, এখানেও 1 2 4, এখানেও 1 2 4, এই এলিমেন্টগুলো কি হচ্ছে তিনটা সেটেই আছে, সেইটাই কি বলা হচ্ছে মিট বলা হয় তিনটা সেটের, অর্থাৎ ছেদ। তো এই ছেদ যেটা পেলাম তাদের মধ্যে বৃহত্তম যেটা গসাগু বলতে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তো গরিষ্ঠ যেটা গরিষ্ঠ কত 4, তাহলে গসাগুটা 4।
একইরকমভাবে আরেকটা এক্সাম্পল এখানে আছে লসাগু নির্ণয় করার জন্য। এখানে হচ্ছে 4, 12 অ্যান্ড 20 এর লসাগু কত। তো এখানে এ একইরকমভাবে আমি কি বের করে লসাগুর ক্ষেত্রে আমরা বের করব গুণিতক বের করব, অর্থাৎ 4-এর গুণিতক নিয়ে একটা সেট এখানে লিখছি, একটা অসীম সেট হবে, ডট করে চলছে 4-এর গুণিতক করেছে 4, 8, 12, 16 ডট করে এভাবে চলছে। একইরকমভাবে বি একটা সেট নেওয়া হয়েছে, যেটা 12-র গুণিতকগুলো এখানে রাখা হয়েছে, এটা অসীম সেট। এখানে সি একটা সেট নেওয়া হয়েছে, যেটা হচ্ছে 20-র গুণিতকগুলো লেখানো আছে। এবার এ বি অ্যান্ড সি এদের মিড কি পাচ্ছি, এ বি অ্যান্ড সি এর মিড দেখো, এখানে 60 আছে, এখানেও 60 আছে, এখানেও 60 আছে, 60 হলো। একইরকমভাবে আমরা ডট করে বাড়ি যদি যাই দেখবো 120 এখানে আছে, এখানে 120 আছে, এখানেও 120 আছে, 120 আছে। সিমিলারলি হবে আরও আমরা পেতে পারি, অর্থাৎ 60 গুণিতকগুলো পেতে পারি। 180 পাবি, 180 পাবো, পরবর্তী হচ্ছে 240 পাবো, হ্যাঁ, এবার ডট করে পাবো। তো এখন লসাগু কি হচ্ছে, লসাগু এই যে মিড পেলাম এদের মধ্যে লঘিষ্ঠ যেটা, সেটাই হচ্ছে লসাগু, অর্থাৎ 60 হচ্ছে এখানে লসাগু। এই তিনটা সেটের লসাগু হচ্ছে 60। নেক্সট আমরা উপসেট গোষ্ঠী। উপসেট গোষ্ঠী বলতে কী বোঝাচ্ছে, সেটাকে পি অফ এ আকারে লেখা হয়। এ হচ্ছে একটা সেট, এক্সাম্পল নিয়েছি, এ হচ্ছে একটা সেট এবিসি, হচ্ছে পি অফ এ। পি অফ এ বলতে কী বোঝাচ্ছে, এ সেটের যতগুলো আমরা উপসেট পাবো, এ সেটের যতগুলো উপসেটগুলো, সেই উপসেটগুলোকে নিজে সেট, সেটাকে বলা হচ্ছে উপসেট গোষ্ঠী, দ্যাট ইজ পাওয়ার অফ এ। তো এ সেটে একটা, এ সেটে 3টে এলিমেন্ট আছে, আমরা দেখেছি আগে। এ সেটে 3টে এলিমেন্ট থাকলে কি আছে, উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n বলতে 2 টু দি পাওয়ার 3 এর দ্যাট 8, 8টা উপসেট পাবো। সেই 8টা উপসেটগুলোকে নিয়ে যে একটা সেট তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে পাওয়ার অফ এ, দ্যাট ইজ উপসেট গোষ্ঠী। এর পরবর্তী আমরা যদি এখানে যদি আমরা দেখাতে পারতাম এ ইকুয়াল টু, এখানে এলিমেন্ট হয়তো 5টা আছে, এই একটা সেট যার মধ্যে 5টা এলিমেন্ট আছে, তাহলে ওখানে কি হবে উপসেট গোষ্ঠী, ওখানে উপসেটের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 32টা উপসেট হবে, এবং সেই 32টা উপসেটগুলোকে নিজে সেট তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে পাওয়ার অফ এ, সেই সেটের উপসেট গোষ্ঠী। পরবর্তী হচ্ছে পূরক সেট। পূরক সেটকে আমরা একটা সেট, তার পূরক সেট হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ মাথায় ছোট করে সি, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট। বিভিন্নভাবে ডিফাইন করা হয়, এখানে এ কমপ্লিমেন্ট এটা লেখা আছে, অর্থাৎ সিম্বলটা বিভিন্ন রকম। এ কমপ্লিমেন্ট এ পাওয়ার সি লিখেছি, অথবা আমরা লিখতে পারি এ বার লিখতে পারি, অথবা এ ড্যাশড লিখতে পারি, সবগুলোই কিন্তু পূরক সেট। এর পূরক এ কমপ্লিমেন্ট, এর পূরক এ বার, এর পূরক এ ড্যাশড। তাই এ কমপ্লিমেন্ট তাহলে কী হচ্ছে, ইউ মাইনাস ইউ থেকে এ যদি মাইনাস করি সেটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। সেটা কীভাবে ডিফাইন করছে আমরা, সে তাহলে সেট পদ্ধতিতে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু ইউ, ইউ এর মধ্যে থাকবে, বাট এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে এ কমপ্লিমেন্টটা ইউ এর মধ্যে থাকবে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইউ, ইউ এর মধ্যে থাকবে, কিন্তু এক্সটা ডাজ নট বিলংস টু এ। এখানে ইউ একটা সেট আমি নিলাম, দ্যাট ইজ 1 to 9 পর্যন্ত, এ একটা সেট আমি এখানে নিলাম। তাহলে এ কমপ্লিমেন্ট কী হচ্ছে, ইউ থেকে এ মাইনাস করলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ইউ মাইনাস এ, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট। যদি এরকম হয় ডিফাইন করছে এইভাবে, সেটের মাধ্যমেই আমি ডিফাইন করবো, এবং সেটের মাধ্যমেই সেটার এ কমপ্লিমেন্ট উত্তর লিখবো। তাহলে এ হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে এ কমপ্লিমেন্টটা কী হবে, এ কমপ্লিমেন্ট হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স একটা অমূলদ সংখ্যা। ওকে, এইভাবে এ কমপ্লিমেন্টটা বের করতে পারছি। এখন দুটি সেটের সংযোগ, আমরা সংযোগ বলতে কী বোঝাচ্ছে, সংযোগ, দুটি সেটের সংযোগ বলতে এ ইউনিয়ন বি বোঝায়। এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি সেটের সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এখানে দেখো আমি কীভাবে ডিফাইন করছি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। অর্থাৎ এ একটা এলিমেন্ট আমি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, এ একটা সেট 1 2 3, আর বি একটা সেট হচ্ছে 2 5 6। তাহলে এ ইউনিয়ন বি দ্যাট ইজ কি হচ্ছে এ এবং বি এর সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, কিন্তু কোনো এলিমেন্ট রিপিটেড থাকবে না, এখানে রিপিটেড টাইম থাকবে না, হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে ইউনিয়ন বি। এখন কত একটা প্রপার্টি এখানে দেখানো আছে, এর সাথে যদি ফাই এর ইউনিয়ন করি সেটা কী হবে, এই হবে, এ ইউনিয়ন ফাই, এটা ইউনিয়ন ফাই সমান হচ্ছে এ সেট। এখন দুটি সেটের ছেদ, দুটি সেটের ছেদ বলতে কী বোঝাচ্ছে, সেটাকে এ মিড বি বলা হয়, দুটি সেটের ছেদ এ মিড বি। এখন এ মিড বি কীভাবে ডিফাইন করা হয়েছে, দেখো এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, এক্সটা এর মধ্যেও আছে এবং এক্সটা বির মধ্যেও থাকবে। একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে 2 3 5, তাহলে এ মিড বি, তাহলে কী হচ্ছে দেখো এ আর বি দুটোতেই আছে 2 3, এখানেও 2 3,
দ্যাট ইজ এ মিট বি হচ্ছে 2 and 2 3 নিয়ে যে সেট সেটাই হচ্ছে এ মিট বি। এদের মধ্যে এর সাথে যদি একটা ফাই এমটি সেট তার মিট করি তাহলে কী হবে, ফাই হবে। অর্থাৎ ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্ট নাই, তাহলে এর সাথে ফাইয়ের ছেদ কোথায় হবে, কোনো ছেদ হবে না, দ্যাট ইজ ফাই। এবার হচ্ছে শূন্যচ্ছেদী সেট। শূন্যচ্ছেদী সেট বলতে কি বোঝাচ্ছে, দেখো এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট, তাহলে এ বি সেটটা দুটো কীরকম টাইপের, দেখো এ আর বি এর মধ্যে কোনো মিট নাই, এ আর বি এর মধ্যে কোনো মিট নাই, তাহলে সেক্ষেত্রে মিটটা কী হচ্ছে ফাই। তো এইরকম যদি সেট হয় তো সেরকম সেটগুলোকে বলা হচ্ছে শূন্যচ্ছেদী সেট। অর্থাৎ আমি একটা কন্ডিশন নিয়ে বলতে পারি যদি দুটি সেটের মিট যদি কি হয়, ফাই হয়, তাহলে সে সেট দুটোকে বলা হচ্ছে শূন্যচ্ছেদী সেট। নেক্সট পরবর্তী আর হচ্ছে কার্তেশীয় গুণ। কার্তেশীয় গুণ বলতে কি বোঝাচ্ছে, দেখো এ বি দুটো সেট যেখানে কি হচ্ছে এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি, তাহলে এ বিকে বলা হবে ক্রমিক জোড়। এরকম আকারে লিখলে সেটাকে বলা হচ্ছে ক্রমিক জোড় বলা হচ্ছে। তাহলে এ ক্রস বি কীভাবে ডিফাইন করছি, এ বি সাজ দ্যাট এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। এটা এই যে ক্রমিক জোড় লিখেছি তার মধ্যে এ এলিমেন্টটা এর এলিমেন্ট এবং বি এলিমেন্টটা বি এর এলিমেন্ট। একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, এ ইকুয়াল টু 1 2 বি ইকুয়াল টু এ বি সি। তাহলে এ ক্রস বি এ থেকে শুরু হবে, এ থেকে নিয়ে তিনটার সঙ্গেই কানেক্টেড হবে, এর সঙ্গে এ সরি ওয়ানের সাথে এ, ওয়ানের সাথে বি, ওয়ানের সাথে সি দেখানো হয়েছে পরপর, ওয়ানের সাথে সি এখানে লিখেছি। অর্থাৎ 2 এর সাথে হচ্ছে কি এ, 2 এর সাথে বি, 2 এর সাথে সি দেখানো হয়েছে। এই সবগুলোকে নিয়ে যে সেট সেটা হচ্ছে এ ক্রস বি। একই রকমভাবে বি ক্রসে আমি যদি বের করতে পারি, ওই বি থেকে ওই দিক থেকে শুরু হবে, এ 1 এ 2, একই রকম বি 1 বি 2 সি 1 সি 2, তো সবগুলোকে নিয়ে যে সেট সেটা হচ্ছে বি ক্রসে। এখন দেখতে পাচ্ছি এ ক্রস বি আর বি ক্রসে দেখো সব এলিমেন্টগুলো ডিফারেন্ট। সো জেনারেলি এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। এখন একটা ফর্মুলা এখানে দেখানো হয়েছে, এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ মাইনাস এ মিড বি। একই রকমভাবে দুটো সেটের ক্ষেত্রে এখানে দেখানো হলো ইউনিয়নটা, এখন তিনটা সেটের ক্ষেত্রে ইউনিয়ন যদি আমি বের করি, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ মিড বি মাইনাস এন এ মিড সি মাইনাস এন অফ বি মিড সি প্লাস এন অফ এ মিড বি মিড সি। এখন একটা এক্সাম্পল নিয়ে দেখানো হচ্ছে, এই সূত্রের সাহায্যে এক্সাম্পল নিয়ে অঙ্ক একটা দেখানো হচ্ছে। ধরো এখানে অঙ্ক যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা ধরো সংবাদপত্র পড়ার একটা এক্সাম্পল এখানে দেখিয়েছি। ধরো একটা অঞ্চলের সমীক্ষা করে দেখানো হয়েছে 70 জন ইংরেজি সংবাদপত্র পড়ে, 73 জন বাংলা সংবাদপত্র পড়ে, 64 জন উভয় প্রকার সংবাদপত্র পড়েন, আর 63 জন কোনো প্রকার সংবাদপত্র পড়েন না। তাহলে মোট কতজনের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল? তাহলে এখানে ইংরেজি সংবাদপত্র পড়েন এমন লোকের সংখ্যা আমি ধরলাম ই, সেটটা হচ্ছে ই, আর বাংলা সংবাদপত্র পড়েন এরকম সেট হচ্ছে বি। তো সেক্ষেত্রে এন অফ ই 70 প্রশ্ন অনুযায়ী, আর এন অফ বি হচ্ছে 73, এন অফ ই মিড বি হচ্ছে 64। তো এখানে ফর্মুলা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি, এই ফর্মুলা অনুযায়ী এন অফ ই ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ ই প্লাস এন অফ বি মাইনাস এন অফ ই মিড বি। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে 70, এখানে পেলাম 79। সো এন অফ এদের কমপ্লিমেন্টটা কত, ই ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে 63, অর্থাৎ কোনো সংবাদপত্র পড়েন না, হ্যাঁ কোনো সংবাদপত্র পড়েন না, দ্যাট ইজ ইও পড়ে না, দ্যাট ইজ ই ড্যাশড, বিও পড়ে না মানে বি ড্যাশ, তাদের মিট। তাহলে এন অফ দ্যাট ইজ ই ড্যাশড মিট বি ড্যাশড দ্যাট ইজ ইকুয়াল টু 63। তাহলে মোট লোক সংখ্যা কত হলো, এখানে ই ইউনিয়ন বি কথাটা মানে হচ্ছে হয় ই পড়ে, না হয় বি পড়ে, না হয় বোধ পড়ে, হ্যাঁ আর কোনো পড়ে না। তাহলে মোট কত হচ্ছে, এখানে 79-এর সঙ্গে 63 অ্যাড করে টোটাল যেটা পাবো সেটা হয়েছে এতদিনের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল। নেক্সট আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি এখানে,
এখানে একটা মাধ্যমিক পরীক্ষার এক্সাম্পল এক্সামের নেওয়া হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষার এক্সাম যেটা হচ্ছে ধরো একটা এক্সাম যেখানে হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স মিলে হচ্ছে 23 জন পাস করেছে। এখানে নাম্বার অফ ম্যাথ হচ্ছে 14, আর এখানে দেখানো হচ্ছে এম মিড পি সেটা হচ্ছে 8। ম্যাথটা আমি বের করছি অঙ্কটা একটু, তো কয়েক সেকেন্ড তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, একটা বিদ্যালয়ে 23 জন গণিত বা পদার্থবিজ্ঞান পড়ান। 23 জন গণিত অথবা পদার্থবিজ্ঞান পড়ান। আর বলছে 14 জন গণিত পড়ান, 8 জন গণিত এবং পদার্থবিজ্ঞান। এই যে মিট কথা মানে হচ্ছে এবং, আগে বলেছি মিট কথা মানে হচ্ছে এবং, তাহলে 8 জন গণিত অথবা পদার্থবিদ্যা, গণিত এবং পদার্থবিদ্যা হচ্ছে 8 জন। এখানে গণিত অথবা পদার্থবিদ্যা হচ্ছে 23 জন, আর গণিতে হচ্ছে 14 জন। তাহলে আমাকে বের করতে কতজন শিক্ষক পদার্থবিজ্ঞান পড়ান। তাহলে আমি প্রথমত ওই ফর্মুলার সাহায্যে বের করছি। এন অফ এম মিড এম ইউনিয়ন পি ফর্মুলাটা লিখলাম, এখানে মানগুলো বসাচ্ছি। এটা মান হচ্ছে 23, এটা 14, এটা এন অফ পি থাকলো, এটা হচ্ছে 8, সেখান থেকে এন অফ পি হচ্ছে 17, অর্থাৎ 17 জন পদার্থবিজ্ঞান পড়ান। পরবর্তী দেখো, আমরা একটা সেটের একটা প্রপার্টি এ ইউনিয়ন বি মিট সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি মিট এ ইউনিয়ন সি। এটা হচ্ছে বন্টন সূত্র বলা হয়, সেটের বন্টন সূত্র। তো বন্টন সূত্র এখানে ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। এখানে প্রথমত এ বি ইউনিয়ন বি মিট সিটা আমি বের করেছি, বি আর সি এর মিট। পরবর্তী এ সঙ্গে বি মিটের সি এর ইউনিয়নটা করানো হয়েছে। এবার এই ক্ষেত্রে আমি রাইট সাইডের এ ইউনিয়ন বিটা বের করেছি এখানে, আর এ ইউনিয়ন সিটা বের করেছি। এবার এই দুটোর মধ্যে যে মিটটা দেখো, মিটটা দেখলে দেখতে হবে যে এটা, অর্থাৎ রাইটের সঙ্গে লেফট ইকুয়াল। এর পরবর্তী আসি ডি মর্গানস ল। ডি মর্গানস লটা কি? ডি মর্গানস ল হচ্ছে এ ইউনিয়ন বি ড্যাশ সমান হচ্ছে এ ড্যাশ মিট বি ড্যাশ। একই নম্বর এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু কি হচ্ছে এ ড্যাশ মিট বি ড্যাশ। এখন একটা আমি প্রুভ করে দেখাচ্ছি এটা ডি মর্গানস ল, এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ মিট বি ড্যাশ। সেটা কেমন করে প্রুভ করছি? একটা এলিমেন্ট আমি ধরছি এক্স বিলংস টু এ সেটের মধ্যে আছে, আর একটা এলিমেন্ট ওয়াই এটা ধরলাম এই সেটের মধ্যে আছে, ওয়াই বিলংস টু এটা। এখন এক্স বিলংস টু দিস সেট এ ইউনিয়ন বি ড্যাশ এই সেটের মধ্যে আছে। দিস ইমপ্লাই করছে এক্সটা যেহেতু ড্যাশের মধ্যে আছে, তাহলে আমি লিখতে পারছি এক্সটা ওই সেটের মধ্যে নাই, এ ইউনিয়ন বির মধ্যে নাই, ও ড্যাশের মধ্যে আছে, কিন্তু তাহলে এ ইউনিয়ন বির মধ্যে নাই। তাহলে এর মধ্যে বির মধ্যে নাই, তার মানে কি হচ্ছে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ড্যাশ, এখানে এ বিলংস টু ডাজ নট বিলংস টু এ, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা এক্স এলিমেন্টটা এর মধ্যে নাই, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ ড্যাশ। একই নম্বর এক্সটা বির মধ্যে নাই, তাহলে এক্সটা বি ড্যাশের মধ্যে আছে, এক্স বিলংস টু বি ড্যাশ। তাহলে কী পেলাম? এক্স বিলংস টু এ ড্যাশ মিট বি ড্যাশ, এদের মিটের মধ্যে আছে। তাহলে এক্সটা ছিল এই সেটের মধ্যে, এখন এক্সটা হয়ে গেল ওই সেটের মধ্যে, তাহলে কি হচ্ছে এই সেটটা ওই সেটের একটা উপসেট লিখতে চাইছিলাম এটাকে এ ইউনিয়ন বি ড্যাশ উপসেট অফ এ ড্যাশ মিট বি ড্যাশ হলো। এবার হচ্ছে ওয়াই একটা সেট আমি বি এর মধ্যে ধরে নিয়েছি, যেটা ওয়াই বিলংস টু, তাহলে কি হচ্ছে এই সেটের মধ্যে আছে, তাহলে ওয়াই বিলংস টু এটা অ্যান্ড ওয়াই বিলংস টু বি ড্যাশ। তাহলে ওয়াই বিলংস টু এ ড্যাশ মানে ওয়াই ডাজ নট বিলংস টু এ, और y does not belong to y belongs to b dash মানে y does not belongs to b। তাহলে কি পেলাম? y does not belongs to a ইউনিয়ন b, এর a আর b এর ইউনিয়নের মধ্যেও নাই,
তার মানে কি ইউনিয়নের মধ্যে নাই মানে কি হচ্ছে ওয়াই বিলংস টু, তাহলে কি হচ্ছে ওদের এ ইউনিয়ন বি এর ড্যাশের মধ্যে আছে, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ড্যাশ। তাহলে কি পেলাম, ওয়াই সেটটা এই সেটের মধ্যে ছিল, এখন ওয়াইটা দেখতে পাচ্ছি এর মধ্যে আছে, তাহলে এই সেটটা এই সেটের উপসেট হয়ে গেল। তাহলে 1 আর 2 কম্পেয়ার করে আমি পেয়ে যাচ্ছি, 1 আর 2 কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু সরি এ ইউনিয়ন বি ড্যাশ ইকাল টু এ ড্যাশ মিট বি ড্যাশ। আজকে এই পর্যন্তই, পরের অংশে তোমাদের পরদিন দেখাবো। সকলকে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, অনেক লাইক করবে। ধন্যবাদ।